শিবনাথবাবু, আপনারা বিশ্বাস করুন, রূপম পাগল নয়। পাগল নয়? চোখের সামনে আমরা যে দৃশ্য দেখলাম তারপরেও আপনি বলবেন যে ছেলেটা পাগল নয়? জানেন, সমস্যাটা না ওইখানেই। মানে ওই অবস্থায় যে কেউ দেখলে ওকে পাগল মনে করতে পারে, কিন্তু কিন্তু ডাক্তারকে জিজ্ঞেস করে দেখুন, এটা একটা ফোবিয়া, এটা পাগলামি নয়। দেখুন অরিজিৎ বাবু, ডাক্তারি পরিভাষায় একে যাই বলুন না, সাদা চোখে একে পাগলামি ছাড়া আর কিছু বলা যায় না। আর আমার মেয়ে তো ডাক্তার নয়, সে তো একজন সাধারণ মানুষ। শিবনাথবাবু, শিবনাথবাবু, এই চিকিৎসা করলে না এই রোগটা সম্পূর্ণভাবে সেরে যায়। আপনি বিশ্বাস করুন। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না অরিজিৎ বাবু, কলকাতায় যে সমস্ত ধনী পরিবারগুলো আছে তার মধ্যে রায়চৌধুরী পরিবার একটা। তাছাড়া আমরা কানাইদার কাছেও তাই শুনেছি। আপনাদের তো অনেক টাকা, অনেক সামর্থ্য, তাহলে তাহলে এতদিন রূপমের চিকিৎসা হয়নি কেন? আপনি তো নিজেই বলেছেন যে ছোটবেলায় ওর বাবা মারা যাওয়ার পর থেকেই ওর এই রোগ। চিকিৎসাতে যদি এই রোগ সেরেই যাবে, তাহলে রূপম এতদিন সুস্থ হয়নি কেন? আপনারা ঠিকই বলেছেন, এতদিনে সেরে যাওয়া উচিত ছিল। আসলে শুধু ওষুধ খেয়ে তো অসুখ সারে না, তার জন্য লাগে আদর, যত্ন, স্নেহ, মমতা। তাই আমরা একটা লক্ষ্মী মেয়ে খুঁজছিলাম রূপমের জন্যে, যে তার ভালোবাসা দিয়ে একটা উন্মাদকে বিয়ে করে নিজের জীবনটাকে বলি দেবে, তাই তো? আপনি কি বলছেন শিবনাথবাবু? ঠিকই বলছি। বাড়ি ভর্তি এত লোক, হ্যাঁ, এত জ্যাঠা জ্যাঠাইমা, কাকা কাকিমা, দাদা বৌদি, তাদের কারো কাছে সে মায়া মমতা ভালোবাসা কিছুই পেলে না। হ্যাঁ, আপনাদের এতখানি উঁচিয়ে এই গ্রামে আসতে হলো তার ভালোবাসার লোক খুঁজতে। হ্যাঁ, আর কি ভেবেছিলেন? হ্যাঁ, কি ভেবেছিলেন আপনি? যে আপনাদের ঐশ্বর্যের জৌলুসে আমাদের মতো গরিব বাপ মায়ের চোখ ঝলসে দেবেন আর আমরা রাজি হয়ে যাব আমাদের মেয়েকে জলে ফেলে দিতে? দয়া করে আপনারা আমাকে ভুল বুঝবেন না। অরিজিৎ বাবু, একটা কথা মনে রাখবেন, দুর্গা আমাদের একমাত্র সন্তান। আমি তার বাবা। পৃথিবীর কোনো ধন সম্পত্তি আমার কাছে তার সুখ, তার জীবনের চেয়ে বড় নয়। দয়া করে আপনি এবার আসুন। কি হলো? দেখে নাও ঠিক আছে কিনা। কি দরকার ছিল? দরকার ছিল আমাদের সোসাইটির কিছু নিয়ম আছে, সেগুলো অবশ্য তুমি বুঝবে না। যেমন তোমার সোসাইটিটা আমি বুঝতে পারি না। খোঁচা না দিয়ে কথা বলতে শেখনি না? কি করবো বল? যে ছোটবেলা থেকে ওই মামনির চোখা চোখা বাক্যান হজম করতে করতে বড় হয়েছি তো, তাই এনিওয়ে ডাজন্ট ম্যাটার। একটা কথা আছে, আমাদের এই রায়চৌধুরী পরিবার না, যখনই কোনো বিয়ে হয় তখন তাদের সোনা দিয়ে আশীর্বাদ করতে হয়। ইটস কম্পালসারি। এতগুলো বছর এই বাড়িতে থেকে ওই গোদা গোদা নিয়মগুলো তুমি মনে রাখতে পারো না? না, পারি না।
কারণ আমি মনে রাখতে চাইও না। শোনো, তোমাদের বাড়ির এই বস্তা পচা নিয়মগুলোর বাইরেও কিন্তু পৃথিবীতে অনেক সুন্দর কথা আছে মনে রাখার মতো। আমি জানি তো, আমি জানি আমার এই সুন্দরী বউয়ের এই দামি প্রেমী এসব ফালতু কথা মনে রাখার কথাও নয়, কিন্তু কি করবো বল, আমি যা পেরেছি তাই নিয়ে এসছি। কি নিয়ে এসছো? কি নিয়ে এসছো তুমি? কি এনেছো এগুলো? এগুলো কি তুমি জানো না? রূপমের বউয়ের জন্য রূপমের মায়ের ভারী ভারী সেকেলে গয়নাগুলো আছে দেবার জন্য। সেখানে আমি আর তুমি তোমার এই হালকা কানের দুলোকে দেবো? লোক না হাসিয়ে চলছে না না তোমার শ্রীরূপ? না, চলছিল না। বাড়ির সব নিয়ম ভেঙে আমি শখের বিপ্লব করে মামনির চক্ষুশূল হতে রাজি নই। মামনি মামনি মামনি, সারাক্ষণ শুধু মামনি। তোমার বাবা এত বড় একটা বিপ্লব ঘটিয়ে ফেললেন, রূপমকে নিয়ে হাওয়া হয়ে গেলেন, অথচ তোমাদের পৌরুষ এখনো ঘুমিয়ে রইলো। আশ্চর্য! সব পৌরুষ বেরিয়ে যাবে, সব পৌরুষ। একবার বাবাকে বাড়িতে ফিরে আসতে দাও। এমনিতেই তো ধরা পড়ে গেছে। আরে বাবা, মামনির হাত যে কতটা লম্বা, এতগুলো বছর বিয়ে হওয়ার পরেও সেটা বুঝতে পারলো না কেন, কে জানে? তোমার কি মনে হয় তোমার বাবা ফিরে এসে মামনির আঁচল ধরে বসে মিউ মিউ করবেন? জানি না, বেড়ালের মতো মিউ মিউ করবে কিনা আমি জানি না, কিন্তু কলে পড়া ইঁদুরের মতো চেঁচিয়েও তো করতে পারে। দেখা যাক, ফিরে আসুন আগে। একবার মামনির সামনে এসে দাঁড়াতে দাও না। আরে বাবা, চোখের মুখে নুন পড়লে কি অবস্থা হয় সেটা আবার দেখতে পাবে। কি জানো কেটি, কিন্তু দ্বিতীয় পক্ষকে বিয়ে করে ঘরে তোলার যে ভুল, সারা জীবন সেই খেসারত তো দিতেই হবে না? তোমার বাবা না হয় ভদ্রলোক, অশান্তি এড়াতে চান তাই চুপ করে থাকেন, কিন্তু তুমি তুমি তো অত ভদ্র নও শ্রীরূপ। তাহলে তুমি কেন চুপ করে থাকো? কেন সব বীরত্ব তোমার উবে যায় ওনার সামনে? এই এত বড় সম্পত্তির একমাত্র মালিক হচ্ছে রূপম। কয়েকদিনের মধ্যেই সেটা চলে যাবে দামিনী রায়চৌধুরীর হাতে। তার যে ব্লু প্রিন্ট তৈরি হয়ে গেছে তার ব্যাপারেও আমি শিওর। আর তুমি এখন বলছো আমাকে সাপের ল্যাচে পা দিতে, মামনির সামনে দাঁড়িয়ে বিরক্ত দেখাতে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বুঝেছি, তার মানে আমাকে সারাটা জীবন মুখ বন্ধ করে থাকতে হবে, তাই তো? তোমাকে বা আমার সারা জীবন মুখ বুজে থাকতে হবে কিনা আমি জানি না, কিন্তু মামনির সারা জীবন আমাদের মুখ বুজে থাকতেই হবে। কারণ মামনি চোখ বোঝার আগে এই সৎ ছেলেগুলোকে কলা দেখিয়ে যখন তিতলির নামে পুরো সম্পত্তিটা দিয়ে যাবে, তখন আমায় কে খাওয়াবে? কেটে তুমি? হ্যাঁ, মা, এমন কেন হলো মা? ও তো আমাকে একটুও পছন্দ হয়নি। তাহলে কেন আমার ছবি আঁকতো? কেন এত দূর থেকে এত কষ্ট করে আমার সাথে দেখা করতে এলো? বলো মা, বলো। আমি কি এতই বিচ্ছিরি? ও আমাকে যেরকম ভেবেছিল আমি কি সেরকম নই মা? বলো না মা, চুপ করে আছো কেন? বলো। তুমি তো সব জানো মা, বাবা কত রেগে গেছে। বাবা ওর জেঠুকে চলে যেতে বলেছে। আমি কি করে আটকাবো মা ওদের? বলো। ওরা যদি সত্যি এই গ্রাম ছেড়ে চলে যায়, তাহলে আমি কি করব মা? আমি কি করব? বলো মা। পাগলি মেয়ের কাণ্ড দেখো। বলে আমি কি করব? বলে তুই আমি করার কে রে? যা করার তিনিই করবেন। সেই গানটা মনে আছে? তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলই তোমারই ইচ্ছা। কিন্তু দাদু, তুমি তো জানো বাবা ওদের চলে যেতে বলেছে। বাবা বলেছে ও পাগল। এই পাগল কে নয় রে? ওই বাবা মহেশ্বর, সে কি কম পাগল নাকি? সবাইকে পাগলা ভোলা বলে ডাকে। হ্যাঁ,